এটা তো রাজ চক্রবর্তীর সিগনেচার। রাজ চক্রবর্তী ছোট কিছু ভাবতে পারে না, ও অনেক বড় মনের মানুষ তো, তো সবকিছু বড় বড় ভাবে। আমাকে কালকে 50 ফিটের বানিয়ে দিয়েছিল পোস্টারে। তো এটাই রাজ চক্রবর্তী। আচ্ছা, এইভাবে নিজেকে যখন দেখছো, কি কি মনে পড়ছে সবার আগে, কি মাথায় আসছে? মাথায় আসছে যখন কলেজে পড়তাম কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কি করব তাই জানতাম না। তো আজকে এসে নিজের একটা 50 ফিটের পোস্টার দেখে তো ভালোই লাগছে, মানে অবাক হচ্ছি আর কি। অভুদা, এখানে কি মিম বানানোর মতন অনেক ডায়লগই আছে তাহলে এবছর বলছে 26 জনের সারাক্ষণ মিম মিম দেখতে। অনিমেষ দত্ত এবং শবর দাশগুপ্ত নিয়ে এমন এমন মিম বেরিয়েছে বাজারে, যেটা কাহানির পরে বব বিশ্বাস নিয়ে বেরিয়েছিল। এই তিনটে ক্যারেক্টার নিয়ে এত মিম হয়েছে, আমার খুব ভয় হয় ওগুলো, মানে পার্সোনালি আমি করাচ্ছি ভেবে যদি আমাকে রাজ্য থেকে বা দেশ থেকে বার করে যেন কেউ না দেন। আচ্ছা, যেহেতু এই সিরিজটার মধ্যে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি একটা মানে একটুখানি রয়েছে, কি? খোঁচা দেওয়া রয়েছে, যদি আমি এখানের ভাষায় বলি, খোঁচা দেওয়া রয়েছে। তো সেটা কি কিসের কখনো মনে খোঁচা? হয় যে মানে যেটা তুমি বললে যে বাইরে বেরিয়ে যদি কেউ ভাবে যে আমি করছি কিনা, এটা না এই না ভয়টা কখনো কাজ করে না, মাথায়? না করে না, মজার ছলে বললাম। এগুলো সবাই জানেন, সবাই বোঝেন, তো কাজেই ভয়ের কিছু নেই। এবারে নতুন কি কি অ্যাকশন কিছু করতে হচ্ছে অভুদা আগের বার? সবটাই নতুন, এটা নতুন গল্প, নতুন সিকোয়েন্স, নতুন ট্রিটমেন্ট, তো সবটাই নতুন। শুধু অনিমেষ দত্ত পুরনো ক্যারেক্টার, কিন্তু সেটাও নতুন ভাবেই আসছে এখানে। তার কারণ হচ্ছে ব্লাস্টের পরে সে তো হসপিটালাইজ ছিল, তারপর ধীরে ধীরে কি করে আবার সেই পুরনো অনিমেষ দত্ত হয়ে উঠলো, সেটাই নতুন। তার সাথে চুলের হেয়ার কাটটাও তো এবারে নতুন। না, হেয়ার কাটটা আগেরটাতে এই একই ছিল। হুম। আর নতুন করে কি পেলে এই ক্যারেক্টারটা? আগের বার বললে নতুন করে নতুন অনেক মুখ এবং অভিনেতা অভিনেত্রী পেলাম, যাদের দিকে অবাক হয়েছে। যিনি স্টেজের ওপর ওইটুকুনি একটা মেয়ে, ও যে কি অভিনয় করেছে, ওটা না দেখলে বিশ্বাস করা যাবে না। দেখো, প্রলয়ের ডিমান্ড তো ছিলই। আবার প্রলয় যখন 2023 সালে এসেছিল জি5-এ, অবভিয়াসলি তখন দেখার পরে এটা একটা রেকর্ড তৈরি করেছিল সাবস্ক্রিপশন এবং মানুষের ভালো লাগার দিক থেকে। বাংলা ওয়েব সিরিজ সব থেকে বড় ওয়েব সিরিজ ছিল আবার প্রলয়, এবং আবার প্রলয় 2 এর ডিমান্ড ওখান থেকেই তৈরি হয়েছিল, এবং তাই আমরা আবার প্রলয় 2 বানিয়েছি। এবারের আবার প্রলয় 2 আরো বড় করে এসছে অবভিয়াসলি। তো মানুষের ভালো লেগেছে বলেই এসছে। যদি আবার প্রলয় 2 ভালো লাগে ক্যানভাস, তাহলে এর থেকেও বড় করে তৈরি হবে। বাট শুধু দেখো, আমরা ক্রিয়েটার, আমাদের কাজ হচ্ছে আরো ভালো, আরো বড়, আরো কিছু নতুন করে দেখাতে হবে আর কি। তো সেটাই করার চেষ্টা হয়েছে অবভিয়াসলি। অনিমেষ দত্ত, তার সঙ্গে একটা এক ঝাঁক আরো টিম রয়েছে আর কি। এবং এবারের গল্পটা একটু অন্যরকম, যে এবারের গল্পটা ডাকাতদের সঙ্গে অনিমেষ দত্তর মোকাবেলা হবে। যে কি করে এখনকার ডাকাতরা কেমন দেখতে হয়, তারা কোথায় বসে ডাকাতি করে, মেনলি জেলের ভিতরে বসে ডাকাতি করে বা অন্য স্টেট থেকে ডাকাতি করে, সোনার দোকানে ডাকাতি, কোনো ব্যবসায়ীর দোকানে ডাকাতি, কোনো ব্যবসায়ীকে থ্রেট করে পয়সা চাওয়া এবং না দিলে তাকে গুলি চালানো, এবং কোনো বাচ্চাকে কিডন্যাপ করে নেওয়া, এই যে পুরো নেক্সাসটা, তার সঙ্গে লড়াই করবে অনিমেষ দত্ত এবং তার টিম আর কি। গতবারের মানে প্রলয় ওয়ানে যে বিষয়গুলো তুলে ধরেছিল, সুন্দরবনের যে প্রত্যন্ত অঞ্চলের হুম। নারী পাচার বা মানব পাচার, যেটা আনকমন ছিল সাধারণ মানুষের কাছে। এটাও আনকমন। অনেক ঘটনা আমরা জানি, ডাকাতি করি না, ডাকাতি জানো এবং পড়ো, যে ডাকাতি গল্প কিন্তু দেখোনি কখনো, এই ধরনের এই গল্পটা দেখোনি। এটাও একটা রিয়েল গল্প, এগুলো রিয়েল স্টোরি থেকেই উঠে আসা গল্প থেকেই বানানো এই আবার প্রলয়। আবার প্রলয় 3.0, হ্যাঁ, তার কি প্ল্যানিং এখন থেকে তৈরি? 3 না, এটা তো দর্শক কেমন দেখবে, তাদের রেসপন্স কেমন, যদি তাদের ডিমান্ড থাকে নিশ্চয়ই তৈরি হবে আর কি। প্ল্যান তো আছে অনেক কিছু, অনেক রকমের ঘটনা নিয়ে আগামী দিন প্রলয় আরো ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে। বাট এই মুহূর্তে আমরা আবার প্রলয় 2 যাতে মানুষের ভালো লাগে সেই দিকেই কনসেন্ট্রেট করছি। ফরাজদা বলছিলেন যে মানে ডিউরিং দ্য শুট এটা বুঝতে পেরেছে যে পুলিশরা ভীষণ কুড়ে হয় এবং বেশ কিছু জায়গায় যেখানে অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই সেখানেও নিয়ে নেয়। না, তো সেই ক্ষেত্রে সব পুলিশ কুড়ে হয় না। না সব না পুলিশ যদি কুড়ে হতো তাহলে আর সোসাইটি চলতো না। ম্যাক্সিমাম পুলিশরা ভালো হয়, তাই আমরা ভালো আছি অবভিয়াসলি। কিন্তু পুলিশদেরকে নিয়ে গল্প করতে ভালো লাগে, পলিটিশিয়ানদের নিয়ে গল্প করতে ভালো লাগে, কারণ তাদের মধ্যে অনেক চরিত্র থাকে, তাদের নিয়ে একটা ধারণা থাকে মানুষের মধ্যে। সেই ধারণাগুলো দিয়ে গল্প বলতে অনেক বেশি সহজ হয়, মানুষকে বোঝাতে সহজ হয়। তোমাকে নিয়ে যদি কেউ গল্প ভাবে তুমি কোন অ্যাক্টরকে ভাবে? আমাকে নিয়ে গল্প ভাববে, এই রে আমি তো তুমি জানি কোন না। অ্যাক্টরকে যে আমাকে নিয়ে ভাববে? ছবি বানাবে সে ভাববে যে আমাকে নিয়ে কাকে আমি তো আমাকে নিয়ে কোনোদিন ছবি বানাবো না, কারণ আমার মনে হয় না যে আমি এমন একটা চরিত্র যাকে নিয়ে সিনেমা বানানো যায়। তাকে যে প্রত্যাশাটা তৈরি হয়,
যেটা দিয়ে সেই প্রত্যাশাটা তার পৌঁছার জন্য কতটা চাপ থাকে, কতটা না, কোনো চাপ থাকে না, কোনো চাপ থাকে না। একে যেটা মানুষের ভালো লেগেছে, এটা ইয়ে থাকে যে যাতে মানে আবার প্রলয় টুটাও যেন ভালো লাগে, সেটাই নিয়েই গল্পটা বলা আর কি। কোনো চাপ নিয়ে না, চাপ তো উম, তাদের তোমার প্রেশারের রুগী হবে বা সুগারের রুগী হবে। হুম। এন্টারটেনমেন্ট আমি একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ হিসাবেই যে কোনো মানে আমি যে কাজটা করি, আমি মনে করি যে আহ, আমি এন্টারটেনার আর কি। সো যখনই আমি একটা গল্প ভাবি, তার মধ্যে গল্প তো থাকে, তার সঙ্গে সাসপেন্স থাকে, তার মধ্যে রোম্যান্স থাকে, তার মধ্যে অ্যাকশন থাকে, তার মধ্যে কমেডি থাকে, সবকিছু থাকে। এটা প্যাকেজ। আমি যেভাবে আমি এন্টারটেন হতে ভালোবাসি, সেটা সিনেমা হলে গিয়ে হোক বা ওয়েব সিরিজ দেখে হোক, সেইটাই আমি বানানোর চেষ্টা করি আর কি। হুম। ডিপেন্ড করে সাবজেক্ট টু সাবজেক্ট। কখনো কোনো সাবজেক্টের মধ্যে রিয়েলিস্টিক দরকার হয়, আবার কোনো কোনো সাবজেক্টে আবার রিয়েলিস্টিক না, লার্জার দ্যান লাইফ দরকার হয়। এটা ডিপেন্ড করে তার উপরে। বাট এবারের আবার প্রলয় টুতে যে অ্যাকশন গুলো হয়েছে সেগুলো রিয়েল জোনে হয়েছে। এবং রাস্তার মধ্যে মাঝখানে লোকজন রয়েছে। খুব ডিফিকাল্ট ছিল, টাফ ছিল, বাট সেটা আমরা শুট করেছি আর কি ওইভাবে। কারণ যেভাবে যেভাবে ভিডিওগুলোকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ওইভাবেই শুট করার চেষ্টা করেছি আর কি। রাজ চক্রবর্তীর সম্পর্কে বলাতে তো বলেছিল, রাজ চক্রবর্তীর ছবিতে কাজ করার এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলেছিল। তখন আমি বলেছিলাম যে রাজ চক্রবর্তী যতদিন ডিরেক্টর ছিলেন ততদিন আমাকে ওনার ছবিতে কাজ দিতেন, কিন্তু যেদিন থেকে প্রডিউসার হয়েছেন সেদিন থেকে উনি আর আমাকে কাজ দেন না। সেই কাজটার মানে তার ইয়েতে সেটা শুনে একটু অভিমান করেই বলেছিলাম, সেটা শুনে যে উনি তার রিয়াকশনে যে এরকম একটা কিছু করবেন সেটা আমি ঠিক আইডিয়াই করতে পারিনি। উনি বলেন তোমার একটা চরিত্র আছে, মেজর চরিত্র, তোমাকে করতে হবে। এ মোটামুটি প্রায় একটা কি বলবো যে প্রায় একটা প্রতিহিংসার মতন ব্যাপার। মানে আমাকে এমন চরিত্র দিয়েছে, মানে দৌড় ঝাঁপ, লাফানো ঝাঁপানো, আরো কত কি সমস্ত কাণ্ড কারখানা। তো যাই হোক, এই শরীর নিয়ে সে সমস্ত কসরত করে অভিনয়টা করাটা একটা বিরাট কঠিন বিষয় ছিল ডেফিনেটলি, আমার জন্য তো বটেই। কিন্তু তবুও আমি, যেহেতু আমাকে এমন একটা চরিত্র দিয়েছে, ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার। যদিও এটাও ঠিক কথা যে আমি যে ক্যারেক্টারটা করেছি, আফটারঅল তিনি একজন পুলিশ, প্রশাসন বিভাগের মানুষ। আমার চেয়ে বেশি পুলিশের চরিত্র এই পশ্চিমবঙ্গ ছবির জগতে কেউ করেনি। একটা পুলিশও বোধহয় এত পোশাক পরেনি যতটা আমি পুলিশের পোশাক পরেছি। সেই ক্যারেক্টারটা করেছি, যদিও এই ক্যারেক্টারটা কিন্তু একদম রিয়েল লাইফের একজন মানুষ, যিনি সত্যি কথাই একটা বন্দুক, যে বন্দুকটা সত্যি কথা ঠিক মতো কাজ করে না, যেটা ভালো অ্যাক্টিভ নয়, সেরকম একটা বন্দুক নিয়েও প্রচুর অ্যান্টি সোশ্যালস এবং আরও বড় বড় গ্যাংকে তিনি হিট করেছেন। তিনি তাদেরকে মানে সবাইকে তার সঙ্গে কাউন্টার অ্যাটাক করেছেন বা সমস্ত কিছুই করেছেন। তো সেগুলো করতে গিয়ে অনেক রকমই তো অসুবিধার ফেস করেছেন। তবে এই ক্যারেক্টারটার মধ্যে একটা অদ্ভুত সুইটনেস আছে মানুষটার মধ্যে। সে ভীষণ ডেফিনেটলি ঘরোয়া, সন্তান, ছেলে, স্ত্রী সবাইকে ভীষণ পছন্দ করেন, ভালোবাসেন, বা তাদের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক আছে। তার জীবনে একটা এক্সপেকটেশন আছে, তিনি বড় হবেন, ভালো কাজ করে আরও উপার্জন করবেন, ছেলে মেয়েদের বা পরিবারকে আরও অনেক সুন্দরভাবে রাখবেন, এই সমস্ত চিন্তা ভাবনা করেন। তার সঙ্গে ডিউটির ব্যাপারটাও কিন্তু খুব সিরিয়াসলি নিয়ে কাজ করেন, তার মতন করে তিনি করেন। তো এরকম একটা ক্যারেক্টার রাজ চক্রবর্তী আমায় দিয়েছেন, এবং আমি আমার তরফ থেকে যতটা পেরেছি ভালো করে সেই ক্যারেক্টারটাকে করার চেষ্টা করেছি। এবং সে তাকে বেসিক্যালি সবাই জং বাহাদুর গণেশ বলে ডাকেন, ভদ্রলোকের নাম গণেশ দাস, এবং সেই নাম নিয়ে তিনি এই ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয়েছে। তো যতদূর ভালো হয়েছে, সেখানে সবচেয়ে বড় কথা, এত ভালো ভালো আর্টিস্ট আশেপাশে থাকলে অটোমেটিক্যালি, এবং গল্পটাও এত সুন্দর থাকলে অটোমেটিক্যালি সেটা একটা ভালো জায়গায় চলে যাওয়ারই কথা, এবং তাই গেছে। রাজ চক্রবর্তীর ডিরেকশন নিয়ে তো আমার কিছু বলার নেই। আগে আমরা রাজ চক্রবর্তীকে অনসেট পেলে ভীষণ ভয় ভয় থাকতাম, কেননা ভীষণ রাগী, হ্যাঁ, এই মারছে সেই মারছে ওটা করছে। কিন্তু এখন ভীষণ পরিণত এবং অনেক বেশি কি বলবো যে অনেক অনেক কন্ট্রোলড, এবং খুব কুইক কাজ করেন
আর্টিস্টের টেম্পারামেন্টটা ভীষণ ভালো ধরতে পারেন। তো খুব সুন্দর কাজ করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আবার রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করার ইচ্ছে থাকলো। জি5-এর এই অসাধারণ প্রচেষ্টা আমি ডেফিনেটলি বিশেষভাবে সাধুবাদ জানাই। আচ্ছা, রাজদার সাথে পরপর দুটো কাজ এবং অপুদার সাথে, আর দুটোতেই বোধহয় পুলিশের চরিত্র, দুটোতেই পুলিশের চরিত্র। সেই অভিজ্ঞতা। আমার মনে হচ্ছে লাস্ট বছর থেকে আমি যেভাবে পুলিশ সেজেছি, মানে পুলিশ আর পুলিশ, এত সেজেছি পুলিশ, তো এখন পুলিশরাও আমাকে আর রাস্তাঘাটে ধরে না। আমি যদি টিগনালও ব্রেক করে দিই, মনে হয় পুলিশরা ধরবে না আমাকে। তো এরকম ব্যাপার। তো এই জোকস অ্যাপার্ট, আমি রাজদার সাথে দুটো কাজ করলাম, এটা বলতে একটা কিরকম একটা গর্ববোধ হয় না? রাজ চক্রবর্তীর সাথে দুটো কাজ হয়ে গেল, এটা খুব বড় ব্যাপার আমার জন্য। আমি প্রথম থেকেই চাইতাম, যে কোনো অ্যাক্টর সেটাই চায় যে সে সবচেয়ে বড় ডিরেক্টরের সাথে কাজ করবে অ্যাজ অ্যান অ্যাক্টর। তো আমারও ইচ্ছে ছিল আমি রাজ চক্রবর্তীর সাথে কাজ করব, সেটা সত্যি হয়েছে এবং পরপর দুটো হয়েছে। তো এটা আমার জন্য খুবই বড় ব্যাপার, আমি ভীষণ হ্যাপি, আমি ভীষণ থ্যাঙ্কফুল টু মাই গড বজরং বলি, আর থ্যাঙ্কস টু রাজদা যে আমাকে পরপর দুটো কাজের সুযোগ দিয়েছেন। প্রলয়, আবার প্রলয়, আবার প্রলয় 2, মানে এগুলো তো একদম চলতেই থাকছে, আর তার সাথে দর্শকদের উত্তেজনা বাড়তে থাকছে। তো এরপরে কি আবার প্রলয় 3 আমরা কি প্ল্যান করছি? আবার প্রলয় 3 তো হবেই, আমার তো তাই মনে হয়, কারণ এত হিট একটা ফ্র্যাঞ্চাইজি, এইভাবেই তো কাজ হয়। মানে প্রলয় এত ভালো হয়েছিল, সবাই চেয়েছিল তার নেক্সট পার্ট হোক, আবার প্রলয় এসেছে, সেটা আরো ভালো হয়েছে। তারপরে আবার প্রলয় 2 এখন তৈরি হলো, আসছে 27শে ফেব্রুয়ারি, এটা আরো ভালো হবে আমি জানি, আমি তো দেখেছি। তো এরপরে তো লোকে চাইবে না, দর্শকরা চাইবে যে আবার দেখতে চাই, তো আবার আসবে আবার প্রলয় আচ্ছা, 2। সৌরসেনীদের পাশে দাঁড়াতে কেন ভয় করছিল সবাই? আমার তো ভয় হয়নি, আমি তো নিজে গিয়ে দাঁড়ালাম, আমার ভয় হয়নি, বাকিরা কেন ভয় পাচ্ছে? আমি তো নিজে গিয়ে দাঁড়ালাম। হয় দেখো, এটা মানে কি বলবো তোমাকে, দেবাশিস, ভয় পাচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি মেয়েরা মারপিট করলে তো একটু ভয় পাই ছেলেরা, তবে আমি পাই না, কারণ আমার মার খাওয়ার ভয় নেই। আমি জানি আমি আমি কতটা ভালো ছেলে, আমি মেয়েদের সাথে কতটা ভালোভাবে থাকি, তো আমার ওই চাপটা নেই। কিন্তু দেবাশিস ভয় পাচ্ছিল কেন, সেটা দেবাশিসকে জিজ্ঞেস করো একবার। শুটিং এ অনেক কিছু হয়েছে, তো সেগুলো আস্তে আস্তে তোমরা সবাই সব জানতে পারবে। দর্শকদের দর্শকদের বলবো, আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন প্রলয় সিরিজকে, সেইভাবেই আবার ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের জি5-এ আসছে আবার প্রলয় 2। আপনারা খুব ভালোবাসা দিন, আপনারা আমাদের সাথে থাকুন, আর আমাকে প্লিজ সবাই একটু আশীর্বাদ করুন, আর আমার জন্য উইশ করুন যেন খুব ভালো হয় সবকিছু কাজ। ডায়লগ হয়ে যাবে। আমি শাশ্বতদারই ডায়লগ দিচ্ছি তাহলে। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি, খেলাবেন তিনি খেলাবেন। হ্যাঁ, মানে এই মিমগুলো হয় কারণ দর্শক ভালোবাসে বলে, মানে দর্শকের মনে কোথাও একটা এই প্রথম সিজনটা জায়গা করে নিয়েছিল। এবং এই প্রথম সিজনের যে চরিত্রগুলো, মানে অনিমেষ দত্ত বা বিতান বোস, এই চরিত্রগুলো বা আরো যে সমস্ত চরিত্র রয়েছে, সেগুলো কোথাও না কোথাও তারা হয়তো কানেক্ট করতে পেরেছিলেন, রিলেট করতে পেরেছিলেন, তাই তারা এগুলোকে নিয়ে এত চর্চা করেছেন, মিম বানিয়েছেন। তো সেটাই অ্যাকচুয়ালি পাওনা, মানে প্রাপ্য, মানে প্রাপ্তি বলবো, যে একটা কাজ করার পর যখন সেই কাজটা যখন অডিয়েন্স দেখে, এত কাজ হচ্ছে তার মধ্যে এরকম একটা কাজকে এত ভালোবাসা দেয়। এবং সিরিজ আমার মনে আছে, মানে প্রথম সিজনটা রিলিজ করার প্রায় 1 বছর পর অবধি মানুষ এটা নিয়ে চর্চা করেছে। এবং যখনই দেখা হয়েছে, কেউ যারা আবার প্রলয় সিজন 1 দেখেছে তারা জিজ্ঞেস করেছে কবে আসবে আবার প্রলয় 2। তো সেই যে এক্সাইটমেন্ট তাদের চোখে মুখে, সেটা খুবই, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব এনকারেজ করে যে আমরা কিছু একটা করছি যেটা হয়তো মানুষের মনে জায়গা করে নিতে পারছে, মানুষ এত পছন্দ করছে। তো ভেরি এক্সাইটেড টু সি দেয়ার রেসপন্স। এবারের সিজনটা আরো বড় করে করা হয়েছে এবং আরো তার ব্যাপ্তি, তার প্রসার অনেক বেশি। এখানে আরো অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার্স এসছে এবং তারা সেই ক্যারেক্টারগুলো যারা প্লে করেছে তারা এক একজন খুবই ট্যালেন্টেড অ্যাক্টার্স, দ্য বাঞ্চ অফ ইয়াংস্টার্স। এবং রাজদা যেভাবে ইউজ করেছে তাদেরকে, ইটস অ্যামেজিং। এটা দর্শক দেখার পরেই বুঝতে পারবে। সো ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ সাচ ট্যালেন্টেড অ্যাক্টার্স, ইনক্লুডিং আমাদের সবার প্রিয় অনিমেষ দত্ত, প্লেড বাই শাশ্বত চ্যাটার্জি। তো ইটস খুব ভালো এক্সপিরিয়েন্স আমার। তার সাথে পুরনো টিমের কাজে কাজে মিস করছে। পুরোনো টিমের অবশ্যই দেয়ার আর মানে such a talented actors like ঋত্বিক দা, গৌরব, কৌশানী was there. কিন্তু মানে
এটা যেহেতু একদম ভিন্ন গল্প, তো আমাদের পুলিশের টিমে আরো নতুন অনেকে জয়েন করেছে, তারা ওই ওই মিসটা ওটা ফিল করতে দেয়নি। তারা তাদের যে ওয়ার্মথ, যে এনার্জি নিয়ে এসছে, এবং তাদের যে মানে পাওয়ার অফ পারফরমেন্স, সেই সবটা মিলিয়েই মানে আমরা সবসময় মুখিয়ে থাকি আরো বেটার কি করতে পারি, আরো বেটার কি করা যেতে পারে। রাজদাও সবসময় মানে সেটে সবসময় এত প্রেজেন্ট থাকে এবং এত বেশি সবসময় স্ক্রিপ্টের থেকে বিয়ন্ড গিয়ে কত বেটার করা যায়, ছোট্ট একটা জিনিসও যদি ইনকর্পোরেট করা যায় সেটাও কতটা ইম্প্যাক্ট করতে পারে একটা সিনকে, সেই সবকিছু মিলিয়েই একটা দারুণ এক্সপিরিয়েন্স। ফাইনালি চলে এসেছে। সকাল থেকে কি কি চলছে, বাটারটাইজ হচ্ছিল? আর সকাল থেকে কি মানে বহুদিন আগের থেকে আমার ঘুম উড়ে গেছে, খাওয়া দাওয়া সব উড়ে গেছে, কিছু টাইমে হচ্ছে না, ঘুম ভুল সময় হচ্ছে, কারণ শুধু একটা এক্সপেকটেশনে কবে আমাদের ট্রেলার আসবে, কবে সিরিজটা আসবে, কবে অডিয়েন্স দেখবে আমাদের কাজ। সো ইয়েস, আজকে থেকে তো শুরু হয়ে গেছে, ট্রেলার রিলিজ করে গেছে। আমি এখন ভীষণ এক্সাইটেড, আমার এক্সাইটমেন্ট এখন আকাশ ছোঁয়া একদম পুরো। আচ্ছা, প্রতিটা বাঙালি মতো তুমি প্রলয় fan? হ্যাঁ, অফকোর্স প্রলয়ের ফ্যান, একদম আমরা একদম পুরো গোড়া থেকে প্রলয়ের ফ্যান। শুধু আমরা, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই, এবং আমাদের শুটিং চলাকালীনও যখন আমি অপুদার সঙ্গে পাঠ করছি, তখন আমাদের ফ্রেন্ড সার্কেলে ওই অপুদার যে মিমসগুলো যেগুলো বেরোয় আর কি, সেগুলো আমাদের শেয়ার করা হয়, কারণ ওটা একটা 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 ম্যানলি মিমস হয়ে যায়, ম্যান মিমস আর কি। তো সেইটা আমরা অপুদার সঙ্গে শেয়ার করতাম, অপুদাকে দেখাতাম, অপুদা কোথায় বাবা এগুলো হচ্ছে নাকি, ইয়েস ইয়েস। তো সেইটা আমরা আমরা আমার কাছে তো ফ্যান মোমেন্ট হয়েছে যতবার আমি অপুদার সঙ্গে কাজ করেছি। আর এখানে কাজ করার হ্যাঁ। কতটা এক্সাইটেড ছিল? এইটাতে হ্যাঁ। ভীষণ এক্সাইটেড, কারণ একটা জিনিস তো কাজ করছে না, একই সময় অনেক কিছু কাজ করছে, কারণ রাজদার কাজ, তার উপরে প্রলয় এত হিট সিরিজ, তারই সঙ্গে অপুদার সঙ্গে এরকম পাঠ করা, অনিমেষ দত্তের উল্টো দিকে দাঁড়িয়ে ফাইট করা, তো যেরকম আপনারা ট্রেলারে দেখলেন, তো সেই সব মিলিয়ে আমার কাছে পুরো একটা স্বপ্নের জগৎ ছিল। এখনো বলছি আমার কাছে একটা স্বপ্নের জগৎ, কারণ এই চরিত্রটা আমি নিজের মধ্যে থেকে বেরিয়ে পাঠ করেছি। এই চরিত্রটা দেখলে আমি শিওর আপনারা ওমকে দেখবেন না, এখানে আপনি রবিকেই দেখবেন যে এই চরিত্রটা আমি এখানে প্লে করেছি। পরপর দুটো অপুদার সাথে কাজ। ও, এটা তো মানে অপুদার সঙ্গে এবং রাজদার সঙ্গে, রাজদা আমাকে পরপর দুটো কাজে ভেবেছেন, এটার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আমি থ্যাংক ইউ সো মাচ জানাতে চাই রাজদাকে, যে এরকম একটা হিট প্রজেক্টে আমাকে উনি ইনক্লুড করেছেন। আমি শিওর আমি 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 আমার কাজ দ্বারা আরও চেষ্টা করবো প্রমাণ করার, যাতে আমি রাজদার আরও পরবর্তী কাজে থাকতে পারি। মিমিদের রিঅ্যাকশন এখন অবধি এসছে কোনো রিভিউ? ইয়েস, মিমি আমার সব থেকে বড় সাপোর্টার। ও আমাকে সব কাজে সাপোর্ট করে, সবার আগে এগিয়ে এসে সাপোর্ট করে। সো এই কাজটার জন্য মিমিও খুব আর কি আশাবাদী, খুব এক্সপেকটেশন নিয়ে রেখেছে। আমার সঙ্গে তারও রাত জাগা হচ্ছে, আমার সঙ্গে তারও ঘুম উড়ে গেছে। সো ইয়েস, মিমি বলা যেতে পারে আমার থেকে বেশি এক্সাইটেড। এত ভয়তে রয়েছে তোমাকে নিয়ে? তখন কিন্তু কেউ ভয় পেত না, এখন জাস্ট একটা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য এটা বানিয়ে নেওয়া হয়েছে। কেউ ভয় পেত না আমাকে, বিশ্বাস করো। কিন্তু যদি ছেলেরা এখন ভয় পায়, খারাপ তো নয়। এই যে পুলিশের ক্যারেক্টার যদি তোমার কাছে নতুন নয়, তবে এর মধ্যে বলছো ভিন্ন অন্য রকমের অনেক নতুন চমক থাকছে। হুম। যদি বলো যে নিজেকে নতুন ভাবে দেখতে মানে সিরিজে কতটা এক্সাইটেড? দেখো, সত্যি কথা বলতে হ্যাঁ, এর আগে অনেকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু অ্যাক্টর হিসেবে আমার কাজটা হলো আগে নিজে কনভিন্সড হওয়া চরিত্রটা নিয়ে, চরিত্রটা বোঝা, এবং সেই কনভিকশনের সাথে ফুটিয়ে তোলা, যাতে তোমরা যখন ছবিটা দেখবে বা অনেকে রিভিউ করবে তখন যেন তোমাদেরও ভালো লাগে। একটা চরিত্রকে সেটা বিভিন্ন রকম ভাবে ফুটিয়ে তোলাটাই তো আমাদের কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর। এবং দময়ন্তী ঘোষ, আমার চরিত্রের নাম দময়ন্তী ঘোষ, ও সাব ইন্সপেক্টর। চরিত্রগুলো না অনেক লেয়ার আছে, শুধু আমার চরিত্রই না, বিভিন্ন যার যার চরিত্র রাজদা এই ছবিতে এই শোতে এঁকেছেন, সেই সবকটাতেই বিভিন্ন লেয়ার রয়েছে, একটা স্ট্রং ব্যাক স্টোরি রয়েছে। পুরোটা বলে দিলে তোমরা তো আর 27শে ফেব্রুয়ারি দেখবে না, তাই কিছুটা তো করে থাকতে হবে। একটা সাইড পলিটিক্যাল লেয়ার রয়েছে, মানে ইনডিরেক্ট একটা রয়েছে। নাথিং ইজ এ পলিটিক্যাল, হ্যাঁ, হ্যাঁ, নাথিং ইজ এ obviously। পলিটিক্যাল, কিন্তু হ্যাঁ, কোনো পার্টিকুলার পার্টি বা এই নিয়ে কিন্তু নেই ছবিটা। তাও যখন এরকম ক্যারেক্টার পড়ে কোথাও কি ভয়, মানে কোথাও একটা ব্যাক অফ দি মাইন্ড, কোথাও কি একটা ভয় হয় বা মনে হয় যে লোকে যদি ভাবে এটা এটা রোশনি বলছে না তো? এটা তো নাম্বার ওয়ান, আমি কোনো পার্টির সাপোর্টারের ক্যারেক্টার তো প্লে করছি না, আমি একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছি, এবং অফকোর্স যেটা অপুদার মুখে যে ডায়লগটা রয়েছে, বেঙ্গল পুলিশের কাজ করছি। তো সেখানে কোনো পলিটিক্যাল, আমি জানি না ওই রকম ভয় আমার আলাদা করে এখন মনে হচ্ছে তুমি বলার পর এতটা ভাবিনি, সত্যি কথা। কাজটা হলো অভিনয় করা, কনভিকশনের সাথে অভিনয় করা, এবং সেটাই করেছি। একদম। কবে আসছে দর্শককে আরেকবার জানি।
বাংলা জি5 এ 27শে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে আবার প্রলয় 2। অনিমেষ দত্ত ফিরছেন আর এবার আরো বড় টিমের সাথে ফিরছেন। আমি এসআই দময়ন্তী ঘোষ, অনিমেষ দত্তর স্পেশাল টাস্ক ফোর্স, নতুন নতুন রিক্রুট। আশা করি আপনারা সকলে দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। জি5 বাংলা জি5 যদি আপনাদের না থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। ও মাই গড, এক্সপিরিয়েন্সটা ভীষণ ভীষণ ভালো রয়েছে আমার, অ্যান্ড বিং পার্ট অফ সাচ আ বিগ ফ্র্যাঞ্চাইজি অল টুগেদার ইজ আ প্রিভিলেজ ফর মি। আই অ্যাম ট্রুলি ভেরি গ্রেটফুল। আমার সঙ্গে সবাই এত সাপোর্টিভ রয়েছে, আর আমার ক্যারেক্টারও খুব ইন্টারেস্টিং, আর আমাকে খুব মজা হয়েছে। Every actor, every person on set, and the entire team, crew, Z5, everyone was so good. আমার এক্সপিরিয়েন্স খুব ভালো রয়েছে। आई एम वेरी ग्रेटफुल। कैसी है एज अ डायरेक्टर? ओ वाह, राजदा तो बहुत ही बढ़िया है, मतलब मुझे तो बहुत मजे आए, और इतने चिल है, इतने अमेजिंग है, and he's so passionate about what he does, which I love, and that is so inspiring. So I had a wonderful time and learned so much, which is the best part. हाँ हाँ, बहुत, मतलब घूमना तो हो ही गया। वेस्ट बंगाल बहुत ज्यादा देखा मैंने। डिफरेंट पार्ट्स आई वेंट टू जो मैंने कभी एक्सप्लोर भी नहीं किया था। मेनली कोलकाता ही एक्सप्लोर किया था, तो इंटरेस्टिंग लोकेशंस थी, तो बहुत मजा आया। বাংলা শিখতে কে বেশি হেল্প করলো? ও বাংলাতে এখনো আমি শিখছি, এখনো আমার এখনো টান এসে যায়, কিন্তু আমার চরিত্রটা এরকম ছিল কি হিন্দি, হ্যাঁ মতলব হিন্দি বলে, হিন্দি স্পিকিংই আছে আর বাংলা একটু একটু জানে। তো আপনি সিরিজেও দেখবেন কি ওরকমই ক্যারেক্টার আছে। তো এখনো আমি শিখছি, অ্যান্ড টাচ উড slowly I'll get better at it, আর বেশি ভালো হবো। And yes, and I hope that you all watch it, and you watch Abar Prolay 2, and you enjoy it, and আপনারা কি ভাবছেন, your feedback means everything. So yes. ওয়েস্ট বেঙ্গলের স্ট্রিট ফুড ট্রাই কিয়ে? Oh yes, yes, puchka I love. Puchka তো I've been a big fan of, and ঝালমুড়ি আমার favorite, like ঝালমুড়ি তো আমাকে খুব ভালো লাগে। আর আর কি, আর একটু বেশি খাচ্ছিলাম না এবার, তবে একটু ওয়েটটা না, मतलब টাইম পেলাম না, বাট মেবি নেক্সট টাইম ইউ। এখন তো কিছু হয়নি, আমি পরশুদিনই এসেছি, আমি বোম্বেতে থাকি, তো ইয়েস। Yeah, Bade, and now it's time to celebrate here. We're going to cut the cake. I'll request the team. Cake cut. I mean, TV bolchi hai. Rajda? Acha. এই কেকটা আমি কাটবো না, নিজের গলায় নিয়ে ছুরি চালাতে পারবো। Shall could we have everyone here? It's time to celebrate. Could we have a 3 cheers for Bangla Z5 Abar Prolay 2? Hip hip! Hip hip! Hip hip! And that we call for a celebration here. Abar Prolay 2 আসছে আপনাদের জন্য বাংলা Z5 এ 27শে ফেব্রুয়ারি থেকে পথ চলা শুরু হবে। Definitely it's going to be amazing hit. One more time, যেরকম আবার প্রলয় 1 এ আমরা গিয়েছিলাম। সবাইকে এটা দিয়ে দাও, আমি একটু রুশাকে খাওয়াই, না হলে আমার খুব চাপ। আমার জন্য কেউ কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। এবার আবার প্রলয় 3 কুইক কাউন্টডাউন শুরু হয়ে গেছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।